রূপসায় ডিআইজি রেজাউল হকের উপস্থিতিতে মাদক সন্ত্রাস ও সামাজিক অপরাধ নির্মূল বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন। খুলনা রূপসা উপজেলার জেলখানা ঘাট সংলগ্ন এলাকায় এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ রেজাউল হক পিপিএম। তিনি বলেন, আমরা যদি একসাথে কাজ করি তাহলে সমাজ থেকে মাদক সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো সহজেই দূর করা সম্ভব হবে। সভায় সভাপতিত্ব করেন খুলনা পুলিশ সুপার। তিনি সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরেন। ডিআইজি রেজাউল হক প্রতিটি সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এছাড়াও অনুষ্ঠানে একটি মানবিক দিক তুলে ধরা হয়। রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় আগুনে পুড়ে যাওয়া এক অসহায় মায়ের জন্য একটি ঘর নির্মাণ করে দেন ডিআইজি রেজাউল হক। তিনি নিজ হাতে সেই ঘরের উদ্বোধন করেন এবং সেখানে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। ঘর পেয়ে ওই অসহায় পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন রূপসা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিআইজি রেজাউল হক। তিনি বলেন, এটি একটি সামাজিক আন্দোলন, সবাইকে একসঙ্গে নিয়েই এই লড়াই চালিয়ে যেতে হবে। যেটুকু আছে ওইটুকু আমরা যারা পুলিশের লোকজন আছি আমরা নিজেরা পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন আর কি। কিন্তু এমনি তো কোনো ঝামেলা ইয়া করে আপনার নাতি, আপনার দাদি, আপনার নাতি যখন আসবে তখন আমাদের কাছে পাঠিয়ে দেন, যদি আমাদের কিছু করার থাকে আমরা। এই বাড়িটি কিন্তু রোজার ভিতরে কিন্তু সম্পূর্ণরূপে শর্ট সার্কিটে কিন্তু পুরো ছাই হয়ে গেছিল। সে খবর পুলিশ প্রশাসন আমরা মহিলাটা একটু পড়াশোনা করি কিন্তু নির্মাণ করে